বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা 3.2 এর পার্ট 9 এর ক্লাসগুলো করব। পার্ট 9 এর প্রথমে যে ক্লাসটি রয়েছে 14 নম্বর অঙ্ক দেখো, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3 পি কিউ আর। এটা আমাদের অঙ্ক। তো এগুলো আমাদের দুইটা নিয়মে করতে পারি। আমাদের যে মানটা দেওয়া আছে মান দ্বারা করতে পারি, এবং আমাদের যে বাম পক্ষ বা প্রদত্ত রাশি যে দেওয়া আছে এখান থেকেও করতে পারি। তো আমি তোমাদের দুটি নিয়মই দেখাবো। প্রথম নিয়ে আমরা যে আমাদের মান দেওয়া আছে এখান থেকে শুরু করি। আমরা জানি দেওয়া আছে যে মানগুলো, এগুলো যখন আমরা অঙ্ক করি তখন সাধারণত উভয় পাশে ঘন করতে হয়। তা আমরা উভয় পাশে ঘন করি, বা পি মাইনাস কিউ, আমরা জানি একটা সমীকরণের উভয় পাশে আমি আমার প্রয়োজন মতো যে কোনো কাজ করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে পারি ঘন করে। দেখো, আমরা ঘন করলে ঘনসূত্র বসাতে হবে। আমরা ঘনসূত্র জানি। দেখো, আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি। এ প্লাস বি হোল কিউ সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটার আরেকটা ফর্মেট দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা জানি, তোমরা অবশ্যই মনে রাখবে, যখন আমরা উভয় পাশে গুণ করবো তখন আমরা অবশ্যই এই যে নিশ্চয় যে ফর্মেট, এই সূত্র ব্যবহার করব। দেখো, তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। এ কিউ মানে আমাদের পি, এ কিউব যেহেতু মাইনাস, তাহলে মাইনাসের সূত্রটা বসাতে হবে। এ কিউব মাইনাস বি কিউ, বি হলো কিউ, মাইনাস 3ab হলো পি কিউ ইন্টু এ মাইনাস বি, পি মাইনাস কিউ সমান আর কিউ। বা দেখো, পি কিউব মাইনাস কিউ কিউব, এটা থাকলো আমাদের মাইনাস 3পি কিউ। দেখো, আমাদের পি মাইনাস কিউ এর মান আমাদের দেওয়া আছে কত? আর। তো আমরা এখানে আর লিখতে পারি সমান আর কিউ। বা দেখো, আমাদের অঙ্কের কাছাকাছি চলে আসছে। আমরা শুধু একটু সাজালেই আমাদের অঙ্কটা হবে। আমরা যদি এটা পাশে নিয়ে যাই, এটা পাশে নিয়ে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে পি কিউ মাইনাস কিউ কিউব, আমরা যদি আরটাকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা এপাশে প্লাস আছে, বাম পক্ষে হবে মাইনাস আর কিউব সমান। আর আমাদের যে 3পি কিউ আরটাই দেখো, এই পাশে মাইনাস আছে, আমরা যদি অন্য পক্ষে নিয়ে যাই সেটা কি প্লাস হবে, 3পি কিউ আর। দেখো, আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি দেখানো হলো। তো দেওয়া আছে দ্বারা করলে আমাদের এর সুবিধা, বারবার বাম পক্ষ ডান পক্ষটা লেখার প্রয়োজন হয় না। এখন আমরা দ্বিতীয় নিয়মটা করব। দেখো, দ্বিতীয় নিয়ম, দেখো দ্বিতীয় নিয়ম করতে আমাদের দেওয়া আছে যে মান, সেটা প্রয়োজন হবে। দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর। তোমরা এবার আমরা বাম পক্ষ দ্বারা অঙ্কটা করব। দেখো, বাম পক্ষ সমান পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। দেখো, এই দুইটাকে যে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করি, এটা কি, এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আমাদের আর কিউব আমাদের সাথে থাকবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু আমরা আমাকে দেখাতে বলছে, তোমরা অবশ্যই মনে রাখবে, যখনই মান নির্ণয় করতে বলবে বা মান কত বা দেখাও যে বা প্রমাণ করবে, তখন আমাদের এই যে মান নির্ণয়ের যে সূত্র আছে, দেখো আমি লিখে রেখেছি, এ কিউব প্লাস বি কিউব সমান এ কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর মাইনাসেরটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মান নির্ণয়ের ক্ষেত্রে, প্রমাণ করার ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে পি মাইনাস মানে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এরপর দেখো প্লাস 3ab প্লাস 3ab হলো পি কিউ ইন্টু এ মাইনাস বি, তার মানে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ এর মান আমাদের দেওয়া আছে কত? আর। এর উপর আমরা কিউব এই প্লাস 3 পি কিউ, দেখো
ও সরি, দেখো আমরা একটা লাইন ভুলে গেছি, মাইনাস আর কিউ সাথে নিয়ে আসতে হবে আমাদের। পি মাইনাস কিউর মান হলো আমাদের আর, এই মাইনাস আর কিউ। আমরা জানি সদৃশ পদগুলো যোগ বিয়োগ করতে পারি আমরা। দেখো আর কিউ, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে বাদ যাবে, আমরা ইচ্ছে হলে কাটতে পারি। তো থাকলো আমাদের পি, 3p কিউ আর। দেখো ডান পক্ষে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। আমরা লিখতে পারি এখানে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু দেখাতে বলছে লিখবো, দেখানো হলো। এরপরে দেখো, এরপরে আমাদের 15 অঙ্কটা কি বলা আছে দেখো, 2x মাইনাস উপরে 2x নিচে x সমান 3 হলে দেখাও যে এত সমান এত। দেখো এই অঙ্কটা আমরা দেখো প্রায় অঙ্কগুলো আমাদের এখানে দুটি নিয়ম করা যাবে, যে দেওয়া আছে মান এখান এটা দ্বারা করতে পারবো, এবং যে আমাদের বাম পক্ষ বা প্রদত্ত রাশি সেটা দ্বারাও করতে পারবো। আমি দুটো নিয়মে তোমাকে দেখাবো। দেখো 15 নম্বর, তো দেওয়া আছে দেওয়া আছে 2x মাইনাস উপরে 2 নিচে x সমান 3। দেখো এখানে আমরা কাজ করতে পারি, 2 কমন নিতে পারি। এটা কিন্তু উপরের সংখ্যা, এটা হলো লব, নিচে 1 হর আছে। 2 কমন নিলে এখানে থাকবে x মাইনাস, আমরা যদি কমন মানে ভাগ 2 এর মধ্যে একবার যায় তাহলে উপরে থাকবে 1, নিচে হলো x সমান 3। বা দেখো এই 2x এই ব্র্যাকেটের সাথে কোন অবস্থা অবশ্যই যদি নিয়ে তাহলে ভাগ হবে, x মাইনাস 1/x সরি, তাহলে ভাগ মানে ওই পাশে যে সংখ্যা থাকবে তার নিচে দিলে হবে। তার একটা মান হলো আমাদের x মাইনাস 1/x এর মান হলো উপরে 3 নিচে 2। আমরা যদি দেওয়া আছে দ্বারা করি তাহলে এখানে আমরা ঘন করব, উভয় পাশে ঘন করে। দেখো আমরা জানি ঘন করলে ঘনসূত্র বসাতে হবে, আর ঘনসূত্র দুটি আমরা অবশ্যই নিচের ফরম্যাট, যে তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাহলে নিচের ফরম্যাটটা আমাদেরকে আমি আবারও দেখাচ্ছি তোমাদের। দেখো যেহেতু আমাদের মাইনাসের সূত্র, তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের দুটি সূত্র নিচের ফরম্যাট আমাদের যেটা, এটা ব্যবহার করবো অবশ্যই, যেহেতু আমরা অবশ্যই ঘন করেছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ হলো আমাদের এক্স, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান, দেখো এটা কাজ করে দেয় আমরা 3-এর উপর 3 তাহলে কত হবে 27, আবার 2-এর উপর 3, 2-3 গুণ করতে হবে, 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 4, 4 দুগুণে 8। বা দেখো এটা কাটতে পারি আমরা, এক্স কিউব মাইনাস, আমরা যদি কাজ করি উপরে 1 থাকবে নিচে এক্স কিউব মাইনাস 3 ইন্টু, দেখো এক্স মাইনাস 1/x মান আমাদের কত 3/2, আমরা এখানে বসাতে পারি 3 নিচে 2 সমান উপরে 27 নিচে হলো 8। বা এক্স কিউব মাইনাস 1/x কিউব, দেখো আমরা যদি গুণ করি উপরে মাইনাস, এটা জানি আমাদের উপরের সংখ্যা, আর উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করতে হবে, অনেকেই নিচেরটার সাথে ভুলে গুণ করে দিতে পারে, তোমরা লক্ষ্য রাখবে। 3 3 9 নিচে হলো 2, 27 8। বা এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা দেখো আমাদের যে অঙ্কটা আমাদের দেখো কি বের করতে বলছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব আমাদের প্রয়োজন, কিন্তু এটা কিন্তু আমাদের দেখো বের হয়ে আসছে। আমাদের এটা যদি ওই পাশে নেই
এই পাশে আমাদের মাইনাস অবস্থা, আমাদের ডান পাশে নিতে হবে, সেটা কীভাবে প্লাস হবে, তাহলে ডান পাশে যেটা আছে ওটা লিখে নেবে আগে, মাইনাস সেটা হবে প্লাস 9/2 বা এক্স কিউব মাইনাস 1/x³ সমান, দেখো 8 আর 2 লসাগু কত হবে, 2 বার যায়, 4 দুগুণে 8, 2 1 2, 4 দুগুণে 8 হবে। আমরা জানি লসাগুকে প্রতিটা হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফল বের হবে উপরের লবের সাথে গুণ করতে হবে। 8 8 এর মধ্যে একবার যায়, 27 কে 27 যোগ 8 এর মধ্যে 2 4 বার যাবে, 4 9 36 বা x³ মাইনাস 1/x³ সমান ছিল 8, এর উপর যোগ করি 7 6 13 3 হাতে হলো 1, 3 আর 4 4 দিয়ে 6। দেখো আমাদের অনেকটা অঙ্কের কাছাকাছি চলে এসেছে। এই দেখো এর পাশে 63 আর 8 নিয়ে আসতে হবে। আমরা এক কাজ করছি, যদি উভয় পাশে 8 দ্বারা গুণ করি, দেখো উভয় পাশে 8 দ্বারা গুণ করি, আমরা জানি সমীকরণ ব্যবসায় আমাদের প্রয়োজন মতো যে কোনো কাজ করতে পারি। এই 8 8 কাটা গেল, সুতরাং 8x³ মাইনাস 1/x³ সমান 63। দেখো আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। এখানে আমরা লিখতে পারি দেখানো হলো। এই হলো আমাদের একটি নিয়ম। এবার আমরা দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা করি। দেখো দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম আমাদের দেওয়া আছে মানটার কাজ করে নিতে হবে। একটু দেওয়া আছে 2x মাইনাস উপরে 2 নিচে x সমান 3। তো আমরা এখন কি করতে পারি, দেখো 2 কমন নিতে পারি, তাহলে থাকলো x মাইনাস উপরে 1 নিচে x সমান 3। জাস্ট আমরা আগের নিয়ম করতে প্রয়োজন আছে আমাদের। তাহলে এটা গুণ অবস্থায় সমষ্টিকে সেটা ভাগ হবে, দেখো x মাইনাস 1/x এর মান বেরোলো আমাদের কত, উপরে 3 নিচে 2। এখন আমরা এই কাজটা কেন করলাম, দেখো আমাদের যে বাম পক্ষে এখানে x³ মাইনাস 1/x³, এখানে a³ মাইনাস b³ সূত্র যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের এরকম একটা মান প্রয়োজন হবে বাম পক্ষ। 8x³ মাইনাস 1/x³, 8 আমাদের সাথে থাকবে। আমরা সূত্র প্রয়োগ করি, a³ মাইনাস b³ এর যেহেতু আমরা মান দেখাইতেছি, তো দেখানোর ক্ষেত্রে, প্রমাণ করার ক্ষেত্রে বা মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা যে মান নির্ণয়ের সূত্র আছে আমাদের, সেই মান নির্ণয়ের সূত্রগুলো প্রয়োগ করব। মাইনাসে দেখো a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b প্লাস 3b ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b মাইনাস হোল কিউব, তারপরে হলো প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো 8 কিন্তু আমাদের পুরো বিষয়টার সাথে গুণ অবস্থায় আছে, এখানে কিন্তু একটু ভুল আছে আমাদের। আমরা এখন দেখো আমাদের শুধু এটার সাথে গুণ আছে, তাহলে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে আমাদের এখন পুরোটার সাথে গুণ হয়ে গেল। এটা কাটতে পারি। এখন আমরা মান বসাই, 8x মাইনাস 1/x এর মান কত বের করেছি আমরা, 3/2। উপরে কিউব প্লাস 3 ইন্টু এটার মান হলো আমাদের উপরে 3 নিচে 2। দেখো 8, তাহলে কাজ করে দেই, 3 এর উপর কিউব আছে, তার মানে 27 হবে, 2 এর উপর কিউব এটা হবে 8 প্লাস এটা নর্মালি গুণ করে উপরে সংখ্যার সাথে 3 3 9 নিচে হলো 2। 8, এখন আমরা যদি এটা লসাগু করি কত হবে, এইটা আমরা একটু আগে লসাগু করেছি। 8 8 মধ্যে একবার যায়, 27 7 27, 8 এর মধ্যে 4 বার যায়, তাহলে 4 9 36। দেখো 8 গুণন
এটা যোগ করলে হবে আমাদের 7 6 13 3 হাতে 1 3 1 4 আর 2 6 63। এটা কাটা গেল সমান 63। এই দেখো আমাদের অ্যান্সার বের হয়ে গেছে সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। তবে কারো যদি বুঝতে অসুবিধা অবশ্যই আমাদের জানাবে বা ডেসক্রিপশন বক্সে আমাদের অবশ্যই কমেন্ট করবে। দেখো এরপরে 16 নম্বর দেখো কি বলা আছে। 16 নম্বর দেওয়া আছে এ সমান এত হলে এত এর মান নির্ণয় করো। দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, এখানে আমরা যদি কাজ করে ভাগ করি। আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি। আমি একটু ওই কাজটা একটু তোমাদের অন্য জায়গায় একটু রাফলি দেখাই। দেখো a to the power 6 minus 1 ছিল a কিউব। তাহলে এই হরটা দুনো জায়গারই, আমরা যদি যার যারটা থাকে আলাদা করে দিয়ে দিই a to the power 6 ছিল a কিউব মাইনাস উপরে 1 ছিল a কিউব। দেখো এটা আমরা কাটতে পারি, থাকবে কত a কিউব। তাহলে a কিউব মাইনাস 1 আপন a কিউব। তাহলে আমাদের দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র যখন আমরা বসাবো তখন আমাদের a মাইনাস 1 আপন এর মান প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই a মাইনাস 1 আপন এর মানটা আমাদের বের করে নিতে হবে সবার আগে। দেখো এখানে শুধুমাত্র আমাদের এর মানটা দেওয়া আছে, তো আমরা এখান থেকে শুরু করি। দেওয়া আছে a সমান √6 প্লাস √5। দেখো এই ধরনের অঙ্কে আমাকে এর মান দেওয়া আছে, আমাদের এখানে আরো কি 1 আপন এর মানটা আমাকে বের করে নিতে হবে। আমরা এখানে একটা কাজ করতে পারি, ব্যস্তকরণ করতে পারি। ব্যস্তকরণ হলো অথবা আমরা ব্যস্তকরণ দেখো এটা নিচে কত আছে 1, এটা উপরে যাবে আর এটা নিচে কত আছে এটা 1। আর আমরা তো নরমালি চিন্তা করো, আমরা যদি সমীকরণ উভয় পাশে আমরা যে কোনো কিছু প্রয়োজন মতো কাজ করতে পারি। তাহলে এখানে উপরে 1 দিলাম, নিচে 1, এর পাশে তাহলে আমাদের এই সেম কাজ করতে হবে। 1 নিচে √6 প্লাস √5, এটাকে বলা হয় ব্যস্তকরণ। তোমরা মনে চিন্তা করলে হবে যে আমরা জানি সমানের সমীকরণের উভয় পাশে যে কোনো প্রয়োজন মতো কাজ করে নিতে পারি। বা এই ব্যস্তকরণ করার পরে আমাদের যে বিষয়টা করতে হবে, নিচে যে সংখ্যাটা থাকবে আমাদের এই সংখ্যাটা দেখবা প্লাস আছে কিনা মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে এই সংখ্যাটা দ্বারাই মাইনাস দিয়ে গুণ করবো, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবো আমরা হর এবং লবকে। দেখো আমাদের যেহেতু নিচে √6 প্লাস √5 আছে, তাহলে আমরা √6 মাইনাস √5 দ্বারা হর এবং লবকে গুণ করব। আর যদি আমাদের √6 মাইনাস √5 থাকতো তাহলে আমরা √6 প্লাস √5 দ্বারা হর এবং লবকে গুণ করতাম। যেহেতু আমাদের প্লাস আছে তাহলে মাইনাস দ্বারা গুণ করবো। √6 প্লাস √5, তাহলে গুণ করব √6 মাইনাস √5। এই ধরনের করলে এভাবে করতে হবে, উপরে গুণ করি 1 এর সাথে গুণ করব √6 প্লাস মাইনাস √5। হর ও লবকে √6 মাইনাস √5 দ্বারা গুণ। দেখো উপরে অনেক সাথে গুণ এটাই থাকবে √6 মাইনাস √5। দেখো নিচে আমরা যদি এটাকে a চিন্তা করি, বি চিন্তা করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a হলো আমাদের √6 a স্কোয়ার মাইনাস বি হলো আমাদের √5 বি স্কোয়ার।
তাহলে উপরে আমাদের √6 মাইনাস √5, আমরা জানি রুট এবং স্কোয়ার উঠে যায়, রুট এবং স্কোয়ার উঠে যায়, তাহলে 6 মাইনাস এখানে থাকবে 5 সমান √6 মাইনাস √5। 6 থেকে 5 বাদ দিলে 1 1 লিখলে হবে, না লিখলে হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি √6 মাইনাস √5। দেখো এটা আমাদের মান বের হলো কত, 1/a এর মান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1/a সমান এটা। এখন দেখো আমরা যে শুরুতে যে খরচা করে তোমাদের একটু দেখানো হয়েছে যে a কিউব মাইনাস 1/a কিউব সূত্র বসালে আমরা কি হবে a মাইনাস b ইন্টু, তাহলে আমাদের এই আকারে আমাদের মানটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এখন যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাস প্রয়োগ করবো, আর যদি আমাদের প্লাস থাকতো তাহলে কি আমরা এই দুইটা প্লাস করতাম। সুতরাং a প্লাস 1/a মাইনাস, সরি, যেহেতু আমাদের মাইনাস আছে, সমান এর মান কত আমাদের, এই দেখো এর মান হলো √6 প্লাস √5, √6 প্লাস √5, এরপরে আমাদের মাইনাস, আর 1/n এর মান আমরা মাত্র বের করছি কত, √6 মাইনাস √5। তো আমরা যদি এখানে ব্র্যাকেট তুলে দেই √6 প্লাস √5 মাইনাস √6, আমরা যদি ব্র্যাকেটের সামনে মাইনাস দিলে চেঞ্জ হয় প্লাস √5। দেখো √6 কাটা যায়, √5 আর √5, দেখো আমাদের রুটের ভিতরে যদি মিল থাকে তাহলে আমরা সেগুলো যোগ বিয়োগ করতে পারি, যেহেতু রুটের ভিতরে একই আছে সংখ্যা, একটা √5 একটা √5 2√5। সুতরাং আমাদের এটা a মাইনাস 1/a এর মান কত পেল, 2√5। এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে সেই প্রদত্ত রাশি দ্বারা করবো। এই যে আমাদের প্রদত্ত রাশি, এখানে আমরা এই যে এই মানটা দ্বারা অঙ্ক করতে পারতাম অবশ্যই ঘন করে, আমার মনে হয় এটাই সহজ হবে। প্রদত্ত রাশি হলো আমাদের a⁶ মাইনাস 1 ছিল a কিউব। দেখো তাহলে আমরা এই হরটা যার যারটা থাকে আলাদা করে দিয়ে দেই, মাইনাস মাঝখানে 1 a কিউব। এটা কাটাকাটি করি, অথবা ভিত্তি একই হলে যে পাওয়ারগুলা বিয়োগ হয় সেভাবে চিন্তা করতে পারি। কাটাকাটি করলে থাকবে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু আমরা মান নির্ণয় করবো, অবশ্যই মান নির্ণয় যে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি, a মাইনাস b প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এ হলো আমাদের এখানে a, ঠিক আছে, a মাইনাস b হলো 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা কাটা যায়। দেখো a মাইনাস 1/a এর আমরা মান কত বের করছি, a মাইনাস 1/a এর মান হলো 2√5, 2√5 এর উপরে কিউব প্লাস 3, এটার মান হলো ইন্টু 2√5 সমান, এখানে দেখেন 2√5 কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে তার মান কি দাঁড়ায় সেটা আমরা একটু আগে অন্য জায়গায় দেখাবো তোমাদের। দেখো 2√5 গুণন 2√5 গুণন 2√5, তো সংখ্যাগুলো গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখো আমরা √5 গুণ করলে আমরা এভাবে লিখতে পারি √5 স্কোয়ার, আর একটা √5 আমাদের থাকলো, এই আমরা যদি স্কোয়ার রুট উঠে যায় তাহলে গুণন থাকবে কত, 5 গুণন √5, 5 8 40 √5। দেখো এই মানটা আসবে আমাদের, তাহলে 2√5 কিউব আমরা যদি 3 বার গুণ করি তাহলে মান আসলো কত আমাদের, 40√5, 40√5 যোগ 3 দুগুণে 6 √5 সমান,
দেখো √5 রুট মিলে আছে, তাহলে 40 আর 6 46 √5। তো আমাদের এটাই আনসার। দেখি আমি একটু চেক করে নেই, ঠিক আছে, এটাই আমাদের আনসার। তো আজকের পাঠ আমরা এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি। তো যারা এখনো পূর্বের পাঠগুলো দেখেন অবশ্যই পূর্বের পাঠগুলো দেখে আসবে। আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমরা পূর্বের পাঠগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।